নমস্কার। আর কদিন বাদেই সরস্বতী পুজো। আমরা অনেকেই আজকে আর জানি না সরস্বতী পুজো তো বিদ্যালয়ের পুজো। সরস্বতী পুজো লাইব্রেরিতে হয়, গ্রন্থাগারে, বিদ্যালয়ে হয়। কিন্তু আমরা জানি কি একসময় মহা ধুমধাম করে সরস্বতী পুজো হতো কলকাতার নিষিদ্ধ পল্লীগুলোতে। কলকাতার নিষিদ্ধ পল্লীগুলোতেও মহা ধুমধাম করে সরস্বতী পুজো হতো। নিষিদ্ধ পল্লীগুলোতে দুটো পুজো হতো। এদের পতিতা বলছি, বারাঙ্গনা বলছি, বেশ্যা শব্দটা ব্যবহার করতে পছন্দ করি না, অত্যন্ত অরুচিকর শব্দ। যদিও এই শব্দটির একটি বিরাট অর্থ আছে। এতে জ্ঞানী, গুণী, পণ্ডিত, দক্ষ, বিদগ্ধ, বিদুষী সব কিছু বোঝায়। তবুও কথাটি খারাপ অর্থেই ব্যবহার হয়েছে। এই মেয়েরা, এই পতিতারা, দেশ সম্বন্ধে সে সময়কার কাগজে লেখা হচ্ছে, সমাচার, সুলভ সমাচার পত্রিকায় 1280 সনে লেখা হচ্ছে 1873 খ্রিস্টাব্দ হিন্দু পর্বের মধ্যে কার্তিক ও সরস্বতী পূজার প্রতি বেশ্যাদিগের কিছু অধিক অনুরাগ দেখিতে পাওয়া যায়। সন্তান কামনা করিয়া লোকে কার্তিক পূজা করে, বিদ্যা লাভের জন্য সরস্বতী পূজা করে। বেশ্যাদের পক্ষে এই প্রকার কামনা নিতান্ত অনধিকার চর্চা। মানুষের হাতে মানুষের কি অপমান! তথাপি তাহারা কার্তিক ও সরস্বতী পূজায় খুব ধুমধাম করিয়া থাকে। এটা খবর। সুলভ সমাচার পত্রিকায় 1280 এবং 1873 খ্রিস্টাব্দে 15ই মাঘ মঙ্গলবার এই সংবাদটা প্রকাশ হয়েছিল। সংবাদটিতে প্রশ্ন তোলা হয়েছিল, কেন নিষিদ্ধ পল্লীর মেয়েরা কার্তিক ও সরস্বতী পুজোয় ধুমধাম করবে? তাদের এটুকু অধিকারও নেই। তাহলে ঈশ্বরও ভাগ ওই সাংবাদিকের কাছে এবং সাধারণ পাঠকের কাছে নূতন মনে হলেও আনন্দবাজার, আনন্দ বানানটা দন্তের নয় হসন্ত দয়কার, আনন্দবাজারের আনন্দ মন্দিরে সরস্বতী পুজোর চল কিন্তু বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, গণেশ চতুর্থী, সরস্বতী পঞ্চমী, শিব অষ্টমী ইত্যাদি পুজো ওই সমস্ত এলাকায় হতো। সরস্বতী পুজো সম্পর্কে আলাদা করে বলা হয়েছে, তত্র দেবতায়া সান্নিধানাৎ সরস্বতী চ নাগর কানং বিদ্যা কলাস্পি দেবতা তস্য আয়তনে পঞ্চমান। এই কথা বলা হয়েছে, পঞ্চমাম এই কথা বলা হয়েছে সেখানে। এবং এই সরস্বতী পুজোয় দীক্ষা দান করা হতো বার বনিতাদের। বাৎসায়নের কামসূত্র মতে এই পতিতাদের, দেখুন শব্দটা বারে বারে একটি শব্দ আছে বেশ্যা বলে, আমি ব্যবহার করছি না, আমার রুচিতে আটকাচ্ছে। পতিতাদের শ্রেণীবিভক্ত করা হয়েছে। পতিতাদের কি শ্রেণীবিভক্ত করা হয়েছে? কুম্ভদাসী, পরিচারিকা, এখন অবশ্য পরিচারিকার মানে পাল্টে গেছে, কুলোটা, কুলোটা মানে নষ্ট স্ত্রীলোক, শৈরিনী, আচ্ছা, নটি, শিল্পকারিকা, প্রকাশ বিনষ্টা, রূপজীবা এবং গণিকা নামে। কামদেবের পুজোর উপচারের 64 কলা। কামদেবে আমাদের ভারতীয় ভরত নাট্যশাস্ত্রেও আমরা 64 কলার উল্লেখ পাই। এই 64 কলার শিক্ষা শুরু হতো সরস্বতী পুজোর দিন। আর এই 64 কলার যদি আমরা নজর করে পড়ি একটু মন দিয়ে শাস্ত্র অনুসারে, তাহলে দেখতে পাবো যে এই পতিতা মেয়েদের কি পরিমাণে, এই কতখানি বিষয়ে তাদের কি প্রচণ্ডভাবে দক্ষ হতে হতো। 64 কলার একটা বিরাট তালিকা এখানে আছে। এই 64 কলা, এতগুলো কলার তালিকা আমি পড়তে কিছুটা পড়ছি। গীত, বাদ্য, নৃত্য, আলেখ্য, আচ্ছা, বিশেষক ছেদ্য, তণ্ডুল, কুসুম্বলী বিকার,
পুষ্পস্তরণ, ধাতুবাদ, আমি সবগুলো পড়ছি না, তক্ষণ, তক্ষকর্ম, সঙ্গীত, চিত্রাঙ্কন, গন্ধযুক্তি, ইন্দ্রজাল, কৌচমার্জক, হস্তলাঘব, অভিধান কোষ, ছন্দজ্ঞান, ক্রিয়াকল্প, বস্ত্রগোপন, দূত বিশেষ, আকর্ষণ ক্রিয়া, বৈনয়িকী বিদ্যা, এরকম অসম্ভব কাব্য সমস্যা পূরণ। কাব্য সমস্যা পূরণ, আমি আগেই বলেছি আপনাদের যে বেশ্যা শব্দের একটা অর্থ বিদুষী। সেই বিদুষী, তারা প্রচণ্ড, সেবাদাসীরা প্রচণ্ড বিদুষী হতেন। আচ্ছা, এই ধরনের সমস্ত এই বিদ্যাগুলো, 64 রকম কলা তাদের এই দিন শিক্ষা দেওয়া হতো, শিক্ষা শুরু হতো। আর বাৎসায়নে বলা হয়েছে কামসূত্র নিষিদ্ধ পল্লীতে সরস্বতী পুজোর প্রমাণ পাওয়া যায়। বাৎসায়ন পুরুষের 3টি প্রয়োজনের কথা বলেছেন, ধর্ম, অর্থ, কাম। মোক্ষটা বলেননি, কোন লজ্জায় বলবেন। এই 3-এর মধ্যে ধর্ম শ্রেষ্ঠ, অর্থ ও কামের মধ্যে কাম নিকৃষ্ট। তার মতে বাল্যে অর্থের সেবা, যৌবনে কামের সেবা, বার্ধক্যে ধর্মের আচরণ করা কর্তব্য। বাল্যে এবং বার্ধক্যে অর্থ ও ধর্মের সেবা করতে পারলেও কামের সেবা করতে পারে না, তাই যৌবনে কামের সেবা ত্রুটি না করার কথা তিনি বলেছেন। আর এটা তো কলিকাল, কলিকাল সম্বন্ধে বলা হয়েছে ক্রোধের ঔরসে হিংসার গর্ভে নাকি কলির জন্ম। কলিতে এই পঞ্চমকারের সাধনা, আনন্দ কোটি, নটির বাজার। এই নটির বাজার কলকাতা শহরে, কলকাতাকে বলা হতো আনন্দ থেকে জন্ম, এবং আনন্দ নিকেতন এই কলকাতা। আর কলকাতাতে নটির বাজারের একটা লিস্ট শুনুন। কলকাতাতে এই যে শোভা বাজার, এখানে সুতানুটি একটা গ্রাম ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে এখানে সুতোর আড়ত ছিল, সুতো এসে জমা হতো, এবং এর পাশেই সোনাগাছি নটিনী পল্লী ছিল, তাই সুতা নুটি। আবার কেউ কেউ বলেন সুতোর বল, সুতোর নুটি। তা সুতা নটি হতে পারে, বণিকেরা তো চিরকালই নটিদের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। আচ্ছা, নটি যুক্ত হয়, নটির বাজার, সুতার সঙ্গে নটি যুক্ত হয়ে কলকাতা নগরায়ণ শুরু। গ্রামটি পেয়ে গেল সুতানটি গ্রাম। আস্তে আস্তে আনন্দকোটি ছড়িয়ে পড়তে লাগলো। কিভাবে ছড়ালো দেখুন। সেগুলো হলো কলুটোলা, আহিরিটোলা, খালাসিটোলা, বেনেটোলা, দর্জিটোলা, দোমটোলা, আমলাটোলা, পঞ্চাননতলা, নেবুতলা, গেঁড়াতলা, বটতলা, বাদামতলা, কৃষ্ণবাগান, শেঠের বাগান, বালাখানার বাগান, পটলডাঙ্গা, জানবাজার, বড় বাজার, বেঁচো বাজার, শোভা বাজার, বাগবাজার, চিতপুর, ভবানীপুর, খিদিরপুর। এছাড়া আরও অন্তত 20টা নাম আছে। ছড়িয়ে পড়লো আনন্দনগরী কলকাতায়। এখানে এই সমস্ত জায়গাতে এই পতিতারা প্রচণ্ড এর সঙ্গে, মানে কি বলবো আর কি, বাংলার ঘরে ঘরে যেমন দুর্গাপুজোর বেচা কেনা হয়, এই সময় সেরকম প্রচণ্ডভাবে সরস্বতী পুজোর জন্য বেচা কেনা হতো এই নটিনী পল্লীগুলোতে। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় নটিনী পল্লীর মেয়েরা এই যে তারা করতেন, এই যে বেচা কেনা, এই যে পুজো, এই যে উৎসব, এটার একটাই কারণ হচ্ছে, এবং কার্তিক পুজো, এরা, আমরা তো পুনর্জন্মে বিশ্বাস করে হিন্দুরা, তা এরা হয়তো ভাবতেন যে এই জন্মে এই বিদ্যা, এরা কিন্তু প্রচণ্ডভাবে শিল্পকলায় দক্ষ ছিলেন। এরা হয়তো চাইতেন সামনের জীবনে যেন মা সরস্বতীর কৃপায় একটা সুস্থ জীবন আমরা পাই, সুস্থ জীবনে থেকে আমরা যেন সঙ্গীত চর্চা করতে পারি, শিল্পের চর্চা করতে পারি। আর কার্তিক পুজো যেন সুন্দর কার্তিকের মতো বর পাই, যেন গৃহস্থ পাই, গৃহস্থ হতে পারি, গার্হস্থ। গৃহস্থের ওপর এদের প্রচুর, গার্হস্থীর ওপরে এদের প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল। এরা গৃহস্থ হতে চাইতেন। এরা যে বাবুদের, যে বাবুরা এদের কাছে গিয়ে আনন্দ বাজার, আনন্দ লাভ করে আসতেন, তারা তো এদের কোনোদিন স্ত্রীর সম্মান দেননি, এমনকি মানবীর সম্মানও দেননি। তাহলে এদের মৃত্যুর, আর ঝুমুর গান যারা গায়, তাদের, যারা নটিনী থাকে, তাদের মৃত্যুর পরে যা অবস্থা হয়, করা হয় শরীরটাকে নিয়ে, শুনলে চোখে জল আসবে পাথরের মূর্তিরও। সে প্রসঙ্গে যাচ্ছি না আজকে। তো এই হলো আমাদের কলকাতার সোনাগাছি, হারকাটা গলি, রামবাগান, এ সমস্ত বিখ্যাত নিষিদ্ধ পল্লীগুলোর আনন্দোৎসব। এখানে সরস্বতী পুজো হতো, এখানে পুজো হতো কার্তিকের, সরস্বতী বিসর্জন হতো মহা ধুমধাম করে।
বাবুরা আসতেন, তারপর থেকে আবার সাধারণভাবে ঝিমিয়ে পড়তো সব সোনাগাছি সারাদিনের জন্যে। রাত্রিবেলা সন্ধ্যে থেকে এরা আবার বাবুদের কৃপাধন্য হয়ে উঠত। এই হলো আমাদের কলকাতার, বনেদি কলকাতার নিষিদ্ধ এলাকার পুজোর বিবরণ, সরস্বতী পুজোর বিবরণ। নমস্কার।